কোন নায়িকা তোমাকে সবথেকে বড় গিফট দিয়েছে ঈদে? তাকে কথা বলো। অপবিশ্বাস। অপবিশ্বাস? হ্যাঁ, আচ্ছা, লাভ ইউ বাবা। আমি একটু অপুদির কথা শুনতে চাই। অপুদিরে তোমার কেমন লাগে? ভালো। অপুদি কি দিয়েছিল তোমাকে? ট্রেন। অনেক গিফট দিয়েছে, ট্রেন দিয়েছে তাই না? বলো কি কি দিয়েছে তোমাকে? ট্রেন আচ্ছা, আর কি। অপুদির কোন খাবারটা সবথেকে ফেভারিট? তুমি কোনটা খেয়েছিলা অপুদি? হাসি। খাসি? হ্যাঁ। অপুদি কি খাসির মাংস ভালো করে পাকায়? মজা? হ্যাঁ হ্যাঁ। তুমি কয়বার খেয়েছো, বাসায় গিয়েছো? একবার। হ্যাঁ? একবার। একবার? হ্যাঁ। তুমি কি দিয়েছো অপুদিরে? বলো আমি ছোট, আমি কি দিব আমি তাই ছোট, না? আমি কি দিব? আমার জন্য পিসুমণি পাঠায় তাই না? হ্যাঁ। বলো। আচ্ছা, আচ্ছা। অপুদির কথা নামটা তুলেছি। সাকিব আঙ্কেল কেমন লাগে সাকিব আঙ্কেল? ভালো। হ্যাঁ ভালো। সাকিব খানের কোন রিসেন্টলি কোন কাজটা দেখেছিলাম? সব কাজটাই দেখেছি, বরবাদ, তাণ্ডব, এই যে। হ্যাঁ। তোমার সাকিব আঙ্কেল এবং তো আমি জানি উনি ব্যস্ত থাকে, অনেক কাজে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তোমাকে কি দিয়েছে সাকিব আঙ্কেল থেকে, কি গিফট পেয়েছো এই পর্যন্ত? উনি আসে নাই অথবা গিফট পাঠায় দেয়, কি পেয়েছো? আমি জানি বাবা জানে। বাবা তোমার কাছ থেকে শুনি। আমার সাথে দেখাই ও করে। হ্যাঁ, ওর সাথে দেখা হয়নি, আমাকে দেখা ও ওর জন্য সবসময় সবাই চকলেট পাঠায়, সব সেলিব্রিটিরাই চকলেট পাঠায়। দুই যে সাকিব খানের সাথে দেখা হয়, এমন কোন কথা আছে তোমার, তুমি বলবা ওনাকে মন খুলে? এটা বলতে চাচ্ছি, আপনার মুভি অনেক ভালো লাগে। যদি দেখা হয়, আমি বলবো আপনার তাণ্ডব মুভিটা বেশি অনেক ভালো লেগেছে। আচ্ছা, আমি জানি। কিছু বলতে চাও? বলো ভালো থেকো পিসুমণি, ভালো দেখো ভীষণই, আর অনেক আসি আমার জন্য আশীর্বাদ করো। আমার আশীর্বাদ করুক। অপুদিরে কতটুকু মিস করো? হয়েছে ভালো অনেক। ওনার দুইটা ভালো দিক বলো। ওনার অনেক ভালো মুভি, ওনার ড্রেস আপ অনেক ভালো। হ্যাঁ। তুমি যে এত সবার সাথে দাঁড়ায়, ভালো, ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, এই যে ফার্স্ট টাইম বাবার সাথে অ্যাওয়ার্ড পেয়েছো, সবার হাত থেকে অ্যাওয়ার্ড না, অনেকবার তারকা ছিল, একটু নার্ভাস হয় নাই? না না, এরকম না, এরকমই ছিল এটা। মনে হয় না। ইজি, ও খুব ইজি। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এত সুন্দর পাঞ্জাবি, প্রাইস কত এটার? আমি জানি না বাবা, কত? আমি জানি না। না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। পেয়েছো বলো। গিফট পেয়েছি কে গিফট করেছে? রাজস্থান। আচ্ছা, অনেক সুন্দর পাঞ্জাবি। খুবই ভালো আছি ভাই, আজকে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসছি, খুব ভালো লাগছে। অনেক দিন পরে অ্যাওয়ার্ডে আসলাম এবং সব প্রিয় মানুষদের সাথে দেখা হচ্ছে, কথা হলো, ভালো লাগলো। সব কিছু মিলে খুব ভালো হলো। যা প্রিয় মানুষগুলো ছিল, মনে হচ্ছে মিলন মেলা আজকে আছি, এই আর কি, খুবই ভালো লাগছে। অনেকবারই তো অ্যাওয়ার্ড পেয়েছেন, অনেক বড় বড় জায়গায়ও অ্যাওয়ার্ড পেয়েছেন, কিন্তু আজকে আপনার নিজের সন্তানের হাতে অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা কেমন লাগছে অনুভূতিটা? অবশ্যই ভালো লাগছে। আয়ান এর আগেও অনেকবার অ্যাওয়ার্ড পেয়েছে, তবে ওর আরও সামনে অ্যাওয়ার্ড আছে, কারণ ও ছোট্ট মানে অল্প মানে শ্যুটগুলো করছে, ও মডেল হিসেবেই পাচ্ছে। আশা করি সবার ভালো লাগছে বা লাগবে। আর আমার পক্ষ থেকে তো আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। মানে আমার সন্তান বলে না, আমি সবাইকে সমানভাবেই দেখি। হ্যাঁ, ও যতটুকু করবে ওর জায়গা থেকে ও দেওয়ার চেষ্টা করে, আর আমি তো আছি। নিজেকে কোথায় দেখতে চাও? বাবার জায়গায় দেখতে চাও, নাকি একজন আর্টিস্ট হিসাবে দেখতে চাও, নাকি নিজে মডেল মডেল হিসাবে দেখতে চাও, কি হিসাবে দেখতে চাও নিজেকে? আমি আমার বাবার মতন দেখতে চাই। বাবার মতো হতে চাও? হ্যাঁ। আচ্ছা, তো সব থেকে তোমার মডেলটা থেকে শুরু করে, নায়িকা থেকে শুরু করে, সবাই তোমার বাবার হাতে খাবার খায়। তুমি কার হাতের খাবার পছন্দ করো? আমি কারো হাতে খাবার খাইনি, আর শুধু আমার বাবার হাতে খাওয়া অনেক মজা হয়। তো দাদা, আপনার কাছে আমি যাই। এই যে আমি তো আরেকটা জিনিস জানি যে রিসেন্টলি কি নিয়ে ব্যস্ত আছেন? রিসেন্টলি ফটোশ্যুটগুলো নিয়ে ব্যস্ত হচ্ছে, যেহেতু আমি কোরিওগ্রাফি করে যাচ্ছি, অনেক কাজ আছে, আরও ধামাকা আছে, দেখতে পাবে সবাই। আমি তো যেটু জানি যে আপনি অনেক সুন্দর অভিনয় করেন, অপুদের সাথে লাল শাড়িতে অভিনয় করেছেন, সেই মুভিটা আমি দেখেছি। মুভিটা আপনার অভিনয় দুর্দান্ত অভিনয় হয়েছে, দর্শকরাও নিয়েছে। কি বলার আছে? বলবো যে এরকম ছবি আসলে আমি অবশ্যই করব, আর অবশ্যই লাল সেই ছবিটা ভালো ছিল, এটা ওপর অনুরোধে আমি ছবিটা অভিনয় করেছি, খুবই ভালো লেগেছে। আমি তো যে বলি যে আজকে এত সুন্দর একটা লুক পরেছেন, পুরো সেট করেছেন, এটা প্রাইস কত? এটা আসলে আমি প্রাইস বলবো না, কারণ এটা স্পন্সার বাই রাজস্থান থেকে আমি এটা
পেয়েছি, এটা ওদের স্পন্সর। রাজস্থানের শ্যুট করছি, রাজস্থানের ওপেনিং করছি, রাজস্থানের সাথে কাজ করছি বলেই কিন্তু রাজস্থানের স্পন্সর আমি পড়ছি আর কি। আজকে আমার বাপ বেটা কিন্তু রাজস্থানের স্পন্সর। আপনার নামে অনেকে অভিযোগ অনেকেই বলে, অভিযোগ না, অনেকেই বলে যে দাদা নায়িকা তারপর হচ্ছে মডেলদেরকে বাসায় দাওয়াত দিয়ে খাওয়ায়, কিন্তু সাংবাদিক বাসায় দাওয়াত নিয়ে খাওয়ায় না কেন? না, সাংবাদিকরা যায় আমার বাসায় খায়, এটা মিথ্যে কথা যে আমি সাংবাদিকদের দাওয়াত দিই না। আমার সাংবাদিক বন্ধুরা আছে, ওরা কোনো কাজে গেলে বা আমার প্রয়োজনে ওরা যায়, আমার বাসায় যায়। আমি ওনাকে বলেছি ওনার পছন্দের নায়ক হলো শাকিব খান। আমি তো শাকিব খানের ব্যাপারে এর আগেও প্রশ্ন করেছি, শাকিব ভাইয়ের ব্যাপারে 2 লাইন শুনতে চাই আমি আপনার কাছে। শাকিব খান আসলে কি ও খুব বুঝে শুনে কথা বলে, আর যাকেই ভালোবাসে মন দিয়ে ভালোবাসে। আর খারাপ দিক ওর আমি পাইনি, ভাই আমি খারাপ দিক না পেলে বলতে পারবো না, ওর ভালো দিকগুলি বললাম। ও খুব ভালো মনের মানুষ। রিসেন্টলি আমি এফডিসিতে গিয়েছিলাম, আমি রুবেল ভাইয়ের ব্যাপারে আমি কিছু প্রশংসা করেছি, নায়ক রুবেল ভাই। আমি নিজেও মানে শাকিব ভাই যখন সিনিয়রদেরকে দেখে ডাইরেক্ট চেয়ার থেকে উড়ে যায়, যে জিনিসটা আমরা দেখেছি আমেরিকা একটা শুটিংয়ে গিয়েছিল রুবেল ভাই, শাকিব খান পরে জিনিসটা আলোচনা করলো যে শাকিব খান আমাকে দেখে উঠে গেছে। শাকিব খান মানে অনেকেই বলে এরকম না, কিন্তু শাকিব খান অনেক সম্মান দেয় সিনিয়রদেরকে। কি বলার আছে আপনার? এটা হলেই ভালো। আজকে কিন্তু দেখেন শাকিব কোথায় ছিল, কোথায় আসছে। শাকিব খান যদি মানুষকে সম্মান দেয় বা আমরাই যদি মানুষকে সম্মান দিই, এই সম্মানের পেতে হলেই তো সম্মান দিতে হবে। ও যেমন সম্মান দিয়েছে, ও পাচ্ছে, এটাই তো সম্মানের জায়গাটা হলো বড় কথা। রিসেন্টলি শাকিব খানের নামে একটা অভিযোগ দেয় যে 2 কোটি টাকা নিয়ে পালায় গেছে আমেরিকা। এটা কেন অভিযোগ দেয় উনার নামে? উনাকে ইয়াতে আসতে চায়, ভিউ কামাইতে চায়, এই জন্য কি আসতে চায়? আর কিছুই না, এটা ভাইরাল বা ভিউ হতে চায়। মানে ওর টাকা কামায়, ও পালাবে কেন? ওর টাকাও নিয়ে যাবে, ওর টাকাও খরচ করবে, তাই না? তা আমার 2 কোটি টাকা নিয়ে আমেরিকা বলে পালায় গেছে, কালবেলাও নিউজ করছে, আমার কাছে সে প্রমাণও আছে। জানি না, আমি এইসব বিষয় আমি বলতে চাই না, আমি জানিও না। ভাই আমার টাকা আমি খরচ করবো, আমার টাকা আমি খাবো, আমার টাকা আমি চলবো, ব্যাস শেষ। আচ্ছা, আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখবো, শাকিব খানের সাথে কি অপু বিশ্বাস কি আবার দেখতে চাও? হ্যাঁ, হ্যাঁ, দেখতে চাও? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা বল।